প্রথমে এই এতগুলো যে ভাষণ আমরা শুনলাম, এর থেকে আমার একটি গীতার একটি শ্লোক মনে আসছে। সেখানে বলছেন মুকং করোতি বাচালং, মুকং করোতি বাচালং। মুখ যে কথা বলতে পারে না, তাকে কথা বলার শক্তি দেয়। এই যে কথাটি আছে, এ থেকে কি আমরা বুঝতে পারি না যে অন্ধকেও দৃষ্টি চক্ষুষ্মান করে দেন ভগবান। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। একটু আগে একটা গল্প শুনলাম যে কীভাবে একজন পঙ্গু চলতে পারে না, সে কৈলাস দর্শন করেছে। তো যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তোমার কৃপাতে সব কিছু সম্ভব হয়। আজকে এই যে প্রতিষ্ঠানটি, আমরা এখানে সকলে মিলে সমবেত হয়েছি। আমার পাশে উপবিষ্ট যে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এবং ব্লাইন্ড বয়েজ একাডেমি, এবং বিশিষ্ট অধ্যাপক ডক্টর বাসব চৌধুরী, যার ভাষণ শুনে আমরা খুব আনন্দিত এবং বিমুগ্ধ হয়েছি। স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, এতক্ষণ আপনারা তার কথা শুনলেন। সেই কামার পুকুরের কথা ছাড়াও আরও অন্যান্য বিষয় ওই সম্পর্কে আলোচনা শুনলাম। এবং এর সঙ্গে সঙ্গে এই দেখলাম অসীম উৎসাহ নিয়ে সেই ব্রহ্মচারী অসীম চৈতন্য, যিনি প্রিন্সিপাল, এই এতজনের মাঝখানে থেকে নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই রকম একটি প্রতিষ্ঠান, কলে আমরা হ্যান্ডিক্যাপ্ট বলে থাকি ইংরেজি ভাষাতে, তাদেরকে তুলবার জন্য এই রকম একটা সংকল্প ব্রতী নিয়েছে। এর জন্য তাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। বেশি বক্তৃতা করব না, কারণ বক্তৃতা শুনতে শুনতে লোকে অনেক সময় টায়ার্ড হয়ে যায়। কিন্তু এই যে কটা বক্তৃতা শুনলাম, তার সারমর্ম এইটাই যদি চিন্তা করি, তাহলে এটাই আমাদের মন প্রাণ ভরপুর হয়ে যাবে। আর এখানে যারা স্টুডেন্টস আছো এবং অন্য অন্য বিশিষ্ট ব্যক্তি যারা জড়িত আছো, সকলেই উপকৃত হয়েছে বা শুনেছে এই সব কথার ভেতর দিয়ে। আজকে এই রকম একটা দিন, এই স্বামী বিবেকানন্দের যে আবির্ভাব হয়েছিল 12ই জানুয়ারি, আজকে যুব দিবস হিসেবে সেই সব মানুষকে যেন শক্তিশালী যুবকে পরিণত করছে, বৃদ্ধকে যুবকে পরিণত করছে, এমন একটা শিক্ষা, এমন একটা শক্তি সেখানে দেওয়া হচ্ছে। কিভাবে মানুষের মধ্যে অন্তরের অন্তঃস্থলে যে প্রতিভা রয়েছে, ইনফিনিট পোটেনশিয়ালিটি, স্বামীজি বলেছেন, অন্তর্নিহিত যে সম্ভাবনা রয়েছে, সেই জন্যে তাকে এডুকেশন ব্রড সেন্স বলতে পারি। এই ইনফাইনিট পোটেনশিয়ালিটি, সেটি সম্পর্কে রিসার্চ করা, এবং সেইটিই হচ্ছে ধর্মেরও অঙ্গ। রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। ডিভিনিটিটা কী? সেটি হচ্ছে সেই ইনফিনিট পোটেনশিয়ালিটি, সে অনন্ত সম্ভাবনা রয়েছে। তাকে বিকশিত করবার জন্য একটা দেশ, একটা জাতি, কিছু মানুষ একত্রিত হয়ে একটা সংগঠন, এই যে চেষ্টা, এটাকে আমরা শিক্ষা বলি। তার চেয়ে আরও উচ্চ স্তরে গেলে বলবো ধর্ম, আরও উচ্চ স্তরে গেলে বলবো আধ্যাত্মিকতা। ওটা কোনো দূরের জিনিস নয়, সব মানুষের ভিতরে সেই শক্তিকে জাগ্রত করা। আজকে যা বক্তৃতা আমরা শুনলাম এবং ওপরে ল্যাবরেটরি অন্য অন্য জিনিস যা দেখলাম, দেখে আমি মুগ্ধ হয়েছি। অন্য অন্য অনেকে যারা প্রথমবার আসছেন, তারা তো আশ্চর্য হয়ে যেতে পারে,
যে এই রকম ধরনের যে প্রতিভার বিকাশ হতে পারে এবং আরও ভবিষ্যতেও আমরা বিশ্বাস করি হবে। এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে প্রচেষ্টিত হয়েছি। সেই জন্য আমরা বড় বড় শিল্পী, গায়ক, কবি, বৈজ্ঞানিক অনেকের জীবনে দেখেছি যে কোনো একটা বিষয়ে হয়তো হ্যান্ডিক্যাপড ছিল না তার শক্তি, কিন্তু কি রিসার্চ করেছেন তারা, নিজেদের জীবনটাকে একেবারে ভর্তি করে দিয়েছেন যে অন্যের কল্যাণের জন্য। তো সেই জন্য আপনাদের সকলকে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ এবং স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ এবং ডক্টর বাসব চৌধুরী, যিনি এত খোলাখুলিভাবে দৃঢ় কণ্ঠে বললেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা দেবীর ভাব এবং আদর্শ এই দুনিয়াকে তোলপাড় করে দিতে পারে। আজকে তার প্রমাণ এইখানে, এই হচ্ছে সেই ল্যাবরেটরি, সেই গবেষণাগার। সেই জন্যে তাদের শ্রীচরণে আমি আমার ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম। এবং এই ছাত্র যারা এখানে উপস্থিত হয়ে আমাদের গান শোনালো, আরও কত রকম পারফরমেন্স আমরা দেখলাম, ল্যাবরেটরি ইত্যাদি ইত্যাদি, সেগুলি দেখে আমার খুব আশ্চর্য লাগছে যে এই রকম ধরনের নূতন নূতন যে চেষ্টা, সেটা কতদূর বর্ধিত হলে মানুষকে সত্যি সত্যি দেবতাতে রূপান্তরিত করে। সেই জন্য হিউম্যান বিইং এই পোটেনশিয়ালি ডিভাইন দেবতাতে পরিণত করে। আজকে এইখানে যারা উপস্থিত আছো, ছাত্রছাত্রীরা বিশেষ করে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসেছেন, তারা আমার বিশ্বাস এবং আপনারাও মনে মনে এই কথা ধারণা করতে পারছেন যে এই রকম ধরনের প্রতিষ্ঠান, এই নরেন্দ্রপুরের যে প্রতিষ্ঠাতা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের দৃষ্টি থেকে এটি উদ্ভাবিত হয়ে আজকে কত বড় একটা রূপ ধারণ করেছে। নরেন্দ্রপুরের বিভিন্ন শাখা, স্কুল, কলেজ, এই সমস্ত আরও লোকশিক্ষা পরিষদ, এই সব রয়েছে। এবং তিনি কত বড় কর্ণধার, সমাজে, দেশ এবং জাতির জন্য যে কাজ তিনি করেছেন এবং দেখিয়ে দিয়েছেন, আমরা নতমস্তকে প্রণাম জানাই তার স্মৃতির উদ্দেশ্যে। আজকে আপনারা এখানে উপস্থিত অনেকে হয়তো তাকে দেখেছেন, অনেকে তার কথা শুনেছেন, এবং আমরা দেখছি যে তার যে শুভ ইচ্ছা সেটা কত দূর বাড়তে বাড়তে কোথায় নিয়ে গেছে। এই নরেন্দ্রপুরের আশ্রম এখন একটা কি নূতন রূপ ধারণ করছে আস্তে আস্তে। এবং এইখানে উপকৃত যে মানুষগুলি আসছে, তাদের ভবিষ্যৎ জীবনকে গঠন করার জন্য যে কত বড় একটা আশীর্বাদ, কত বড় একটা সেবা, কত বড় একটা জীবনের কঠিন রকম সংকল্প তিনি গ্রহণ করেছিলেন। তাই জন্য আমরা ভাবলে আশ্চর্য হই যে ঠাকুরের কাছে, মায়ের কাছে, আর স্বামী বিবেকানন্দ, যিনি হচ্ছেন ঠাকুরের কথা তার মুখ দিয়ে বেরিয়েছিল, বলছেন আমি তোর ভেতরে ঢুকবো। এই তোর ভেতরে ঢুকবো স্বামীজিকে বলেছিলেন নরেনকে। সেই যে তিনি ঢুকেছেন শ্রীরামকৃষ্ণ ইনফিনিট ফর্ম, অনন্ত সম্ভাবনাময় শ্রীরামকৃষ্ণ, আজকে তার প্রমাণ আমরা এখানে দেখতে পাই। আমরা বিশ্বাস করি বা না করি, বুঝি কিংবা না বুঝি, কিন্তু কাজের ভেতর দিয়ে ধীরে 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 আমাদের বিশ্বাস আসে। এই মহারাজগণ এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা বিশিষ্ট ভক্তবৃন্দ যারা আছেন, যে সমস্ত মানুষ গুণগ্রাহী এবং হৃদয়বত্তা নিয়ে এসেছেন, তাদের সকলে এইখানে এই যে অনুষ্ঠান, এখানে উপস্থিত থেকে পেরে আমরা মনে করি তারা নিজেদের ধন্য মনে করছেন। আর আমাদের অসংখ্য প্রার্থনা
আপনাদের এই মহান দিব্যত্রয়ীকে ধরে আপনাদের জীবনকে উত্তরোত্তর আমরা ঊর্ধ্বমুখী করেন, যে মনুষ্য জীবনকে সার্থকতায় পরিণত করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে আমি এই কথাই বলি যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন। স্বামীজি বারংবার বলছেন ঈশ্বর স্বর্গে দেব দেবী, আকাশে নেই, এই মানুষের মধ্যে রয়েছে। সেই মানুষের যে কত বড় একটা সম্ভাবনা, সেটি আমরা এইখানে বুঝতে পারি। এই মানুষকে তিনি সব কিছু দিয়েছেন, সমস্ত শক্তি দিয়ে উজাড় করে দিয়েছেন। তাই আমরা মানুষ ভগবানকে পূজা করি। এই মানুষ ভগবানের পূজা কতভাবে হতে পারে? শুধু ফুল চন্দন বেলপাতা দুব্য তুলসী তো আছেই, এছাড়া মানুষ ভগবানের পূজা, এই ব্রেল, এই সমস্ত ল্যাবরেটরি, এগুলি তো সব মানুষ ভগবানের পূজা। এই কথা বলে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ এবং উত্তরোত্তর উন্নতি যাতে হয় সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।